হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমরা দেখছো স্মল সিনথিয়া। তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এটা আমার দেওরের বিয়ের ভিডিও। তো দেখো, প্রথম থেকে আমি শুরু করছি। এটা কার্ডেতে আমি তেল হলুদ লাগাচ্ছিলাম বেশ কিছুদিন আগে। তারপর নিমন্ত্রণ শুরু হলো, নিমন্ত্রণ করা হলো। তো দেখো কার্ডটা কেমন হয়েছে। তো তারপরেই আমরা চলে এলাম আমাদের তত্ত্ব সাজানোর কাছে। এটা বিয়ের আগের দিনে আমরা রাত্রেবেলায় তত্ত্ব সাজাচ্ছিলাম। আমি আর আমার ননদ, ছোট ননদ সায়নী, আমরা দুজনেই তত্ত্ব সাজাচ্ছিলাম। তো দেখো কিছুটা হয়েছে। রাত 1:55 আমরা শেষ করতে পেরেছিলাম, কিন্তু পুরোটা শেষ হয়নি। পরের দিনও আবার করতে হয়েছিল, দু একটা বাকি ছিল। তো অনেকটাই আমরা করে ফেলেছিলাম। তো এগুলো মেয়েদের ছিল নিচে, আর উপরে বেঞ্চিতে রাখা ছিল ছেলেদেরগুলো। তো ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো তার পরের দিন সকালবেলায়, মানে ওর বিয়ের দিনে আশীর্বাদ, তো এটা কাকিমা আশীর্বাদ করছে। সবার আশীর্বাদ হয়ে গিয়েছিল। তো শেষে কাকাবাবু আর কাকিমা করেছিলেন। কাকাবাবুরটা তোলা হয়নি, মানে আমার ফোনে তোলা হয়নি। তো কাকিমারটাই রয়েছে, কাকিমারটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা একটু দেখো পিছনে ডেকোরেশন করেছিলাম। তো কেমন হয়েছে তোমরা বলো। তো এখানে আশীর্বাদ হচ্ছে। ওর বিয়ের দিনে আমাদের মন্দিরটাও একটু সাজানো হয়েছিল। তোমরা মন্দিরের ভিডিও তো দেখেছো, ঠাকুরের ভিডিও তো তোমরা দেখেইছো। তো দেখো মন্দিরের সব ঠাকুরগুলোকেই ফুল দিয়ে সাজানো হয়েছিল। তো দেখো সব ঠাকুরকে এখানে পুজো দেওয়া হয়েছিল। পুজো তো রোজই দেওয়া হয়। তো ওর বিয়ের দিনও কাকিমা আলাদাভাবে একটু পুজো দিয়েছিলেন। তো দেখো মন্দিরে সাজানো হয়েছিল। তারপরে আমরা গায়ে হলুদ হয়েছিল, কিন্তু গায়ে হলুদের ভিডিওটা ছিল না আমার কাছে, তাই আমি একটু ফটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো গায়ে হলুদের পরে আমরা শ্রী আনতে চলে গিয়েছিলাম। তো যাদের বাড়িতে শ্রী হয়েছিল তাদের বাড়িতে সিঁধে দিয়ে শ্রীটা আনতে হয়। তো শ্রী আনার পরে ওকে একবার হলুদ দেওয়া হয়েছিল। হলুদ দিয়ে এটা বিকেলবেলায় হলুদ কুড়তে যাওয়া হয়েছিল। গিয়ে এবার ওখান থেকে এসে ও স্নান করবে। তো দেখো ওখানে হলুদ কাটার ভিডিওটা নেই। আমরা সবাই মিলে, আমাদের যে 7 জন হয়েছিলাম, সবাই একবার একবার করে হলুদ কুটেছিলাম। তারপরে ওই হামানদিস্তাতে প্রণাম করলো, প্রণাম করে বিয়েতে নিমন্ত্রণ করলো। ওখান থেকে আসার সময় আমরা খুব খুব মজা করেছিলাম সবাই। আমরা যে এখানে যারা যারা রয়েছে সবাই খুব মজা করেছিল। এখানে আমার যারা রয়েছে, ভাগ্নি ভাগনা সবাই রয়েছে এখানে, আমার বোন আছে এখানে, সবাই রয়েছে এখানে, সবাই খুব মজা করেছিলাম। তোমরা ভিডিওটিতে দেখতেই পাচ্ছ। দেখো ভিডিওটা শেষ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তাই একটু স্পিডেই দেখিয়েছিলাম। তো তোমরা দেখো, ভালো লাগবে। তো দেখো এখানেও সবাই নাচছে। তারপর স্নান করানোর জন্য ওকে ঘাটেতে নামানো হলো। তো প্রথমেই সবাই বললো ওকে সাবান মাখাতে হবে। ও মাথায় একটু শ্যাম্পু করে নিল, তারপর গায়েতেও সাবান টাবান মাখিয়ে দেওয়া হলো। এটা নিতবর হয়েছিল, নিতবরকেও সাবান মাখাতে হবে, তাই নিতবরকেও একটু সাবান মাখানো হলো। দেখো তোমরা ভিডিওটা। আর বন্ধুরা, আমি ইউটিউবে নতুন, তো আমি কিছুই জানি না কিভাবে কথা বলতে হয়, কিভাবে এডিট করতে হয়। এই একটু তোমাদের দেখেই যা শিখেছি। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা করো, আর প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখো ভিডিওটা শেষ পর্যন্ত।
তারপর ওকে স্নান করার জন্য নিচে জলেতে নামানো হলো। ও তো সবাইকে বলছিল যে তোমাদেরকেও জলে নামতে হবে, তাই আমার সব অন্য জায়েদের মানে যারা ইয়তি হয়েছিল তাদেরকে সবাইকে টেনে টেনে ও জলে নামিয়েছে। তো ওই দিদিভাইটা আমাকে বলে দিচ্ছিল যে কি করতে হবে, আমি তো জানি না, এটা আমার ফার্স্ট টাইম ঘর ডোবানো। যে দিদিভাইটা বলে দিচ্ছিলো সেই দিদিভাইটা জলে নামতে চাইছিল না, তাই এই অন্য দিদিভাইটা ওনাকে জলে নামিয়ে দিচ্ছিলো। তো দিদিভাইটা আমাকে সব কিছু বলে দিল কী করতে হবে না করতে হবে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।